কাউকে বুঝতে না দিয়ে চিরাগ এলো তিথির ঘরে। চিরাগ তিথিকে খুব ভালোবাসে আর ওরা একটা বন্ধ ঘরে সময় কাটাতে চায়, আর তাই তিথির বাড়িতেই আজকে চিরাগ এসছে। হ্যাঁ, সবাইকে লুকিয়ে। এরপর জামাটা গা থেকে তিথি চিরাগের খুলে দিল। এত সুন্দর একটা দিনের অপেক্ষাতেই তো আমরা রয়েছিলাম, যাকে আজকে আমাদের ইচ্ছা পূরণ হবে, কি বলো? আমরা এতদিন প্রেম করছি, অথচ দুজন দুজনকে ঠিক মতো দেখে উঠতে পারিনি, তাই না? আজ সেই দিন যেদিন আমরা দুজন দুজনকে খুব আদর করতে পারবো। কিন্তু তিথির দাদা দরজা ধাক্কা দিল। ভেতরে কে? তিথি, এই তিথি, দরজাটা খোল। কি গাধার গলা! দাদা তো ছিল না ঘরে। আমি কোথায় লুকাবো এবার? বলো কোথায় লুকাবো? এই যাই, জানলার ভেতরে লুকিয়ে যাই। আরে ওখানে যেও না, ও দেখা যাবে সব। এই তিথি, ভেতরে কার গলা? তিথি, দরজা খুলতে তো দেরি হচ্ছে কেন? এই তিথি, দাদা ডাকছে। এবার চিরাগ কোথায় লুকাবে? কি হবে? দাদার কাছে ধরা পড়ে যাবে তো বোন। তার বয়ফ্রেন্ডকে সে ঘরে ঢুকিয়েছে। এবার পর্দার আড়ালে না লুকিয়ে সে গেল বাথরুমের ভেতরে। সে বাথরুমের ভেতরে কোনো মতে লুকিয়ে পড়লো। হ্যাঁ, দরজাটা বন্ধ করে দিল। আর ওদিকে তিথি চুল টুলগুলো ঠিক করে নিয়ে দরজাটা খুললো। দাদা ঢুকে এলো। ঘরে কে রে? কে এসছিল ঘরে? ঘরে কেউ রয়েছে মনে হচ্ছে। কে থাকবে দাদা, কে থাকবে? তুই আমার কানকে ফাঁকি দিতে পারবি না। আমি ঘর থেকে আওয়াজ শুনতে পেয়েছি। তুই কাউকে লুকিয়ে রেখেছিস ঘরে। তিথি চমকে গেল। আরে না, কেউ নেই। না না, কেউ তো আছেই, দাঁড়া তো দেখি বলে পর্দাটা সরিয়ে ওই জানলার ভেতরটা দেখতে শুরু করলো। জানলাটা খুলে দেখলো না, কেউ নেই। তিথি গেল দাদার কাছে। যদি ধরে ফেলে, যদি বাথরুমের দিকে চলে যায়। তিথি গেল। তুই কি করছিস বলতে? আমি কিচ্ছু বুঝতে পারছি না। কেউ নেই রে ঘরে, কেউ নেই। না 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 না, কেউ তো আছেই, কেউ একজন তো আছে। এইবার তার চোখ গেল বাথরুমের দিকে। এসে বাথরুমে গেল, বাথরুমে দরজাটা খুললো। দরজার পিছনে লুকিয়ে রয়েছে চিরাগ। সৌরভ দেখছে বাথরুমটা ভালো করে। সে কি চিরাগকে দেখে ফেলবে? কি মনে হয়? চিরাগ লুকিয়ে রয়েছে, কিন্তু সে দেখতে পেল না। কোনো মতে চিরাগ বেঁচে গেল। এবার তিথির কাছে ফিরে এলো। ও তো নেই ঘরে। আমি তো বললাম দাদা, কেউ নেই ঘরে। না, তোর কথাই ঠিক। ঠিক আছে, আমি বাইরে যাচ্ছি, সরি, ভুল হয়ে গেছে। এইবার বেরোতে যাবে এমন সময় বিছানার ওপর চিরাগের জামাটা দেখতে পেল সৌরভ। জামাটা করিয়ে নিল। কি রে, এটা তো ছেলেদের জামা। না দাদা, এটা আমার জামা। এখন তো ছেলে মেয়ে সব একই জামা পরে। আমি এটা পরেছি কতবার, তুই দেখিসনি? সৌরভ অবাক। এরপর তিথি জামাটা নিয়ে গায়ে গলাতে শুরু করলো। এই দেখ দেখ, আমি পরছি। ও, তাহলে তো এটা তোরই জামা। হ্যাঁ, দেখ কেমন দেখতে লাগছে আমাকে। ওভার সাইজ জামা তো এটা, আমি তো এগুলো পরি। তোদের যে সব কি ফ্যাশন আমরা বুঝি না বাবা। ঠিক আছে, তুই পড়াশোনা কর, আমি আসছি। দাদা বাইরে বেরিয়ে যায়। এর ঠিক কিছুক্ষণের পরেই একটা ঘটনা ঘটে। কি ঘটনা? তিথি তো স্বস্তির নিঃশ্বাস ফেললো। আর বাইরে তখন একটা হুলস্থুল কাণ্ড। হ্যাঁ, একটা ছেলে এসছে। সে এসে কাকে যেন বলছে, আমি দেখে নেবো, আপনার মেয়েকে তো আমার সঙ্গে বিয়ে দেবেন না, নিয়ে পালিয়ে যাবো। ওরা বাইরে গিয়ে দাঁড়ালো। আরে ভাই, এটা আবার কে? আর এই সেই সময় চিরাগ বাথরুম থেকে বেরিয়ে এলো। চারদিক দেখে সাবধানে তিথির কাছে বেরিয়ে এলো। দিদি, এবার তুমি জামাটা পরো আর এখান থেকে এক্ষুনি বেরিয়ে যাও। একবার কেস খেয়েছি, আবার দাদা এসে ধরে ফেলবে। দেখবো আপনি কি করে আটকান। আপনার মেয়ে আমাকে ভালোবাসে। বাইরে তখন চিৎকার শুনে তিথি দেখতে গেল কি চেঁচাচ্ছে। আর চিরাগ জামাটা পরলো। এই গোটা পৃথিবী আমাকে চেনে, আমার নাম আপনি জানেন তো। দেখ না, কি বাড়ির সামনে এসে বলছে আপনার মেয়েকে আমি বিয়ে করবো, আপনার মেয়ে আমায় ভালোবাসে। তুই দেখ না। আর ওদিকে ছেলেটা চিৎকার করেই যাচ্ছে, কি এটা, আমি চিনি না ওকে। সত্যি তো, এটা আবার কোত্থেকে এলো? চিরাগ আস্তে আস্তে দরজা থেকে বেরিয়ে দেখলো কেউ নেই। তারা সবাই বাইরে ওই চিৎকারটা দেখতে গেছে। আর ওদিকে ছেলেটা বলেই যাচ্ছে, আমাকে এতটা বোকা ভাববেন না, আমি কিন্তু আপনার মেয়েকে নিয়ে পালিয়ে যাব, আপনি কিচ্ছু করতে পারবেন না। চিরাগ পিছন থেকে বেরিয়ে এলো, এসে বলে, এইটা তো ভুল বাড়ি, তুই এখানে কি করছিস? এইটা তো তোর গার্লফ্রেন্ডের বাড়ি নয়। আমি বলেছিলাম না ও ভুল করছে। আমি ওকে তো চিনি না। এবার সাইকেলটা ঘুরিয়ে নিল, নিয়ে পালিয়ে গেল। তোমাদের না ধরে মারা উচিত। ওদিক থেকে তিথি দাদা বলছে, আর চিরাগ বলছে, তোর জন্য আমি বেরিয়ে আসতে পারলাম ভাই, সত্যি তোর কি বুদ্ধি। তুই চিৎকার করলি আর আমি উল্টো দরজা দিয়ে বেরিয়ে এলাম। গল্পটা দেখে কি বুঝলেন বন্ধুরা? তিথিও খুব খুশি। এমন বন্ধুত্বই তো চাই, বলুন না? গল্পটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বেশি করে শেয়ার করে বন্ধুদেরকে পাঠিয়ে দেন। লিখে জানান গল্পটা দেখে আপনাদের কেমন লাগলো, আর এখানে চিরাগ আর রাহুলের বন্ধুত্বটা কেমন লাগলো। ভালো লাগলে শেয়ার করুন বন্ধুরা।